আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা এখন মিশরের অত্যন্ত প্রতিভাবান তরুণ ফুটবলার হামজা আবদেল করিমকে দলে ভেড়ানোর একদম শেষ পর্যায়ে রয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস আল আহলি ক্লাবের সাথে বার্সেলোনার এই চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেছে। বার্সা ভক্তদের জন্য সে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। বার্সেলোনা বেশ কিছুদিন ধরেই এই মিশরীয় বিস্ময় বালককে দলে টানার চেষ্টা করছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে এবং আবদেল করিম প্রাথমিকভাবে এই মৌসুমের শেষ পর্যন্ত লোনে বার্সেলোনায় যোগ দেবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই লোনের জন্য বার্সেলোনাকে শুরুতে আল আহলি ক্লাবকে কোনো নগদ অর্থ দিতে হচ্ছে না। তবে আল আহলি ক্লাব নিজেদের স্বার্থ রক্ষায় মূল প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। চলুন চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নেই। হামজা আবদেল করিমকে ভবিষ্যতে বিক্রির লভ্যাংশের উপর ভাগ বসাবে আল আহলি ক্লাব। ভবিষ্যতে বার্সেলোনা যদি হামজা আবদেল করিমকে অন্য কোথাও বিক্রি করে তবে সেই বিক্রির লভ্যাংশের উপর 15% ভাগ বসিয়েছে আল আহলি ক্লাব। শুরুতে এই পার্সেন্টেজ ছিল মাত্র 10%, অর্থাৎ হামজা আবদেল করিমকে যত টাকায় বিক্রি করা হবে তার 15% বার্সেলোনা আল আহলি ক্লাবকে দিতে বাধ্য থাকবে। এতে খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী মূল্যের উপর সৌদি ক্লাব আল আহলির নিয়ন্ত্রণ আরও জোরালো হলো। স্থায়ীভাবে কেনার সুযোগ থাকছে। লোনের মেয়াদ শেষে বার্সেলোনা যদি তাকে স্থায়ীভাবে কিনতে চায় তবে সেই ফি 1.25 মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে 1.5 মিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বার্সেলোনা এই হামজা আবদেল করিমকে কিনতে হলে 1.5 মিলিয়ন ইউরো পেমেন্ট করতে হবে সৌদি ক্লাব আল আহলিকে। পারফরমেন্স বোনাস কত টাকা নির্ধারিত হয়েছে? খেলোয়াড়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে অতিরিক্ত বোনাস বা ভ্যারিয়েবলসের পরিমাণও বাড়ানো হয়েছে, যা সব মিলিয়ে 5 মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ হামজা আবদেল করিমের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে প্রায় 5 মিলিয়ন ইউরো বার্সেলোনা আল আহলি ক্লাবকে দিতে বাধ্য থাকবে।